আপনারা কতজন মিলে আসলে এই কাজগুলো করলেন বা শিক্ষার্থীরা যে এত এত বড় একটা কাজ, আমি যেটা বলবো যে ইনারা শূন্য হয়ে গেছে, সেই জায়গা থেকে আপনারা জিনিসগুলো ফেরত দিচ্ছেন আজকে কত পার্সেন্ট জিনিস আপনারা কার্যক্রমগুলো পরিচালনার মাধ্যমে পেলেন এবং আজকে জমা দিলেন? আসলে বিষয়টা হলো, আমরা যখন শুরু করি আমাদের এই কমিউনিটিটা আমরা যখন শুরু করি তখন আমরা বাজারে দাঁড়িয়েছিলাম 4-5 জন। আমরা এসেছিলাম আসলে মূলত পরিষ্কার করার কাজের জন্য। আমাদের কাছে ঝাড়ুও ছিল না। আমি জুলফিকার এবং রাকিব ভাই সহ আরও আমাদের অ্যাডমিন আরও কয়েকজন, আমরা 4-5 জন মিলে গোটা রাজশাহীতে পরিষ্কার কর্মসূচি শুরু করি। এরই মাধ্যমে ধীরে ধীরে আমাদের সাথে মানুষজন যুক্ত হতে শুরু করে। প্রথম দিন আমাদের সদস্য ছিল 50 জন, পরে আরও কিছু কমিউনিটি আরও কিছু সংগঠন যুক্ত হয়ে সেটা 200-তে হলো। ধীরে ধীরে করতে করতে এখন আমাদের 700+ সদস্য হয়ে গেছে। তো আমাদের জিনিসের পরিধিটা এত বড় হয়ে গেছে যে আমরা এক জায়গায় যদি তো একটা জায়গাতেই সীমিত থাকি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই আমরা রাজশাহীতে বিভিন্ন কাজ ভাগ করে নিয়েছি। যেমন আজকে আমরা যে জিনিসগুলো করলাম, বিগত 8 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত যতগুলো জিনিস এখান থেকে মালামাল লুট হয়ে গেছিল, শুধু ইনাদের না, আরএমপি এর পরে ডিবি অফিস থেকে শুরু করে সাধারণ ব্যক্তিগত জিনিস যেমন হোটেল ডালাস এবং ওমর প্লাজা, এখান থেকে যত জিনিস চুরি হয়ে গেছিল বা যতগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সবগুলো আমরা এখানে জড়ো করেছি, ওনাদেরকে হস্তান্তর করেছি। যথাযথ প্রমাণ সাপেক্ষে 3 দিনে আমরা অনেকজনকে অনেক কিছু দিয়েও দিয়েছি। আর আজকে আমাদের যতগুলো জিনিস অবশিষ্ট রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন সহ, সেগুলো আমরা ওনাদেরকে হস্তান্তর করব। ধন্যবাদ।